নমস্কার, ফিশিং বাংলা 7 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনাদের অতি পরিচিত পুকুর, পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর গ্রামের দাওয়ান পুকুর। আপনারা সকলেই কম বেশি জানেন পুকুরটির সম্বন্ধে। হয়তো এটিও আপনারা জানেন যে খুব শীঘ্রই পুকুরটিতে পাস শুরু হতে চলেছে। আজ দেবীপুর এসেছিলাম, তাই একটু পুকুরটা দেখতে চলে এলাম। নতুন করে কিছু বলার নেই, আপনারা সকলেই পুকুরটির পাস চালানোর প্রচারপত্রটি দেখেছেন। যারা দেখেননি বা শোনেননি তাদের জন্য আমি পুকুরটির সমস্ত নিয়ম, সমস্ত বিস্তারিত তথ্য শেয়ার করতে চলেছি, আপনারা শুনতে থাকুন। পুকুরটিতে 6 দিনের জন্য পাস চালু হচ্ছে। পাস শুরু হচ্ছে আগামী 7ই ভাদ্র, ইংরাজি 25শে আগস্ট 2026 মঙ্গলবার থেকে। এরপর 27শে আগস্ট 2026 বৃহস্পতিবার, তারপর 30শে আগস্ট, তারপর 1 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর এবং 6 সেপ্টেম্বর রবিবার পর্যন্ত। পুকুরটির টিকিট মূল্য করা হয়েছে 5,001 টাকা। পুকুরটিতে ছোট থেকে 14 কেজি অবধি মাছ রয়েছে এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ। পুকুরটির 4 পাড়ে টোটাল সিট সংখ্যা 52টি। প্রথম পাড়ে রয়েছে 1 থেকে 13 অবধি, দ্বিতীয় পাড়ে 14 থেকে 26 অবধি, তৃতীয় পাড়ে 27 থেকে 39 এবং অন্তিম পাড়ে 40 থেকে 52। পুকুরটির বিশেষ কিছু নিয়মের মধ্যে রয়েছে কোনো প্রকার চার মশলা আপনারা ফেলতে পারবেন না। প্রথম দিন লটারির মাধ্যমে ছিপ বন্টন হবে। 4টির বেশি ছিপ আপনারা কোনোভাবেই ফেলতে পারবেন না, এটি কঠোরভাবে নিষিদ্ধ। তবে একটি বিশেষ সুবিধা রয়েছে পুকুরটিতে, সমস্ত রকমের টোপ আপনারা ব্যবহার করতে পারবেন এবং কাঁটারও কোনো বিধিনিষেধ করা হয়নি। মাছ ধরার সময় সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি। কোনো প্রকার ভাষা, তলা ভাষা বা অ্যান্টেনা জাতীয় জিনিস আপনারা ব্যবহার করতে পারবেন না। কোনো প্রকার কেমিক্যাল জাতীয় জিনিসও আপনারা ব্যবহার করতে পারবেন না। ন্যূনতম 2,000 টাকা দিয়ে সিট বুকিং করতে হবে। বুকিং করে যদি না আসেন তাহলে বুকিংয়ের টাকা কোনো প্রকার ফেরত হবে না এবং সিটে বসার আগে সম্পূর্ণ টাকা মিটিয়ে দিয়ে তবেই সিটে বসতে হবে। সমস্ত ক্ষেত্রে পুকুর কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণবশত মাছ না খেলে কর্তৃপক্ষ কোনো প্রকার টাকা ফেরত করবেন না, এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ। ফোন নাম্বার আমি প্রথমেই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। তবে একটি কথা, আমি শুধুমাত্র পুকুরের ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করছি, তাই আপনারা মাছ ধরতে আসলে অবশ্যই আরও ভালো করে খোঁজ খবর নিয়ে মাছ ধরতে আসবেন, আমার এই ভিডিও দেখে নয়। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।